নবীর একজন সাহাবী ছিল মুগিস, বলেন সবাই কি নাম? মুগিস। তার বিবির নাম বারিরা। বিবির নাম কি? বারিরা। আবু দাউদের বর্ণনা আসছে 2231 নাম্বার বর্ণনা। তো এই মুগিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলাইহা। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম বলে আমার বিবি আমাকে বিভিন্ন ভাবে খোঁটা দেয়, ছোট হিসাবে আমাকে দেখে। নবীজির একজন সাহাবী মুগিস আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে একটু অন্য চোখে দেখে। আপনি যদি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করতেন। এই যুগে আসেনি এমন স্বামী, হ্যাঁ, যারা বিবির ব্যাপারেই আয়েশা অভিযোগ করে। তো নবীজির যুগে দেখেন এক স্বামী গিয়ে বিবির ব্যাপারে নবীজির কাছে বলতেছে। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুকি ওয়া আবু ওয়ালাদিক। নবীজি বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। তাকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবা। এটা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিলেন, আল্লাহকে ভয় করো। কথাগুলা বুঝেন। যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ আল্লাহকে ভয় করো, বিবিকে নিজের কাছে রাখো। বারিরাকে বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। এই যুগেও যদি এমন কোন অপরাধের কথা এসে বলেন, তাহলে উলামায়ে কেরাম আপনাকে প্রথম বলবে আল্লাহকে ভয় করেন, এই অপরাধগুলা ছেড়ে দেন। শুধু তাই না, সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার ওয়াজ করার আগে আল্লাহ কয় আল্লাহকে ভয় করো। সূরা বাকারার 278 নাম্বার আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে এটা বলে নিস, বলার পর আল্লাহ কয় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার কথা বলার আগে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। কোন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তার জন্য সুদের কারবার ছাড়া সহজ হয়ে যায়। এই জন্য আগে বললেন আল্লাহকে ভয় করো। নবী বললেন বারিরা আল্লাহকে ভয় করো। এরপর বললেন মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। যায়েদ ইবনে হারেসাকে বললেন আল্লাহকে ভয় করো। যায়েদ, জয়নব তোমার স্ত্রী, এই স্ত্রী নিজের কাছে রেখে দাও। বিদায় হজের মধ্যে আল্লাহ নবী বলেন ইত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না, হে পুরুষরা তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বিবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই বিবিদেরকে তোমরা গ্রহণ করেছো ওই জিনিস হালাল করার মাধ্যমে, যে জিনিস তোমার জন্য হালাল ছিল না ওই জিনিস হালাল করার মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো। তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে কি বোঝা যায়? আপনি কোনো অপরাধ করতেছেন, আপনার মধ্যে হিংসার স্বভাব আছে, এই তোমার মাঝে হিংসা আছে, ভাই আল্লাহকে ভয় করো, হিংসা ছেড়ে দাও। ভাই তুমি কি ব্যবসায় ওজনে কম দাও? জি হুজুর মাঝে মাঝে কম দেই। আরে আল্লাহকে ভয় করেন, ওজনে আর কম দিয়েন না। এই আল্লাহকে ভয় করেন কথাটা মানুষের মাঝে একটা আসর করে, একটা অ্যাটাক করে। আল্লাহকে ভয় করো, না না ওজনে কম দিও না। ভাই আল্লাহকে ভয় করো, ওজনে কম দিও না। তা আগে আল্লাহকে ভয় করো করার পর কথাটা বলা। তাহলে কোরআনেও আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করো, পরে আল্লাহ বিভিন্ন ওয়াজ করছে। নবীজি বললেন আল্লাহকে ভয় করো, পরে অনেক ওয়াজ করছে। এলাকার মধ্যে কোনো খারাপ মানুষ যারা যারা খারাপ কাজ ছাড়ে না, তাদেরকে আমাদের বলা ভাই আল্লাহকে ভয় করো, এরপর বলা এটা এটা ছেড়ে দাও। সদা সর্বদা আল্লাহর ভয় রাখা। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছে। যখন আপনি কোনো গুনাহ করতেছেন, একটা নারীর দিকে তাকানো হারাম, তখন আপনি তাকে বলেন ভাই তুমি আল্লাহকে ভয় করো, নারীর দিকে তাকাইতে আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, এটা হারাম। তখন তার মাঝে এটা খুব কাজ করবে। তাহলে আল্লাহকে ভয়, যখন কোনো মানুষের মাঝে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে।